নমস্কার বন্ধুরা, আইসিডিএস অঙ্গনওয়াড়ির গুরুত্বপূর্ণ একটি ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসটি অত্যাধিক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য, কারণ বিভিন্ন বছর যে সকল প্রশ্নগুলি বারবার কমন এসছে সেই সকল প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার পরীক্ষাতে যে সকল প্রশ্নগুলি বারবার কমন এসেছিল সেই সকল প্রশ্নগুলি কিন্তু বাছাই করে নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই দুটি পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছেন, ঠিক আছে? কারণ আজকের এই ক্লাস থেকে আপনারা অবশ্যই পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা লিখিত পরীক্ষাতে কিন্তু আপনারা প্রশ্ন কমন পাবেনই পাবেন, ঠিক আছে? তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে প্রথমবার এসেছেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলি আপনারা প্রতিনিয়তই পেতে থাকবেন আমাদের এই চ্যানেল থেকে। তার সঙ্গে পশ্চিমবঙ্গের কোন জেলাতে কবে আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগ হবে, কবে ফর্ম ফিল আপ হবে, কবে পরীক্ষা হবে, সমস্ত কিছু আপডেট কিন্তু আপনারা সবার আগে আমাদের এই চ্যানেল থেকেই পেতে থাকবেন। বন্ধুরা, যে কোশ্চেনটি অত্যাধিক গুরুত্বপূর্ণ রয়েছে, বিভিন্ন বছর আমাদের বারবার ঘুরে ফিরে এসে থাকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার পরীক্ষাতে, সেটি হচ্ছে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, ঠিক আছে? এই কোশ্চেনটি নোট করে রাখবেন যে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়, বারবার কিন্তু পরীক্ষাতে এসছে, আপনাদেরও পরীক্ষাতে কিন্তু এটি আসতে পারে। সেখানে বলা রয়েছে রাইট অ্যান্সার হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে, ঠিক আছে? তারপরে আমাদের নেক্সট যে কোশ্চেনটি বারবার ঘুরে ফিরে আসে সেটি হচ্ছে কেঁচোর রেচনাঙ্গের নাম কি? তো কেঁচোর রেচনাঙ্গের নাম হচ্ছে নেফ্রেডিয়া। নেফ্রেডিয়া হচ্ছে কেঁচোর রেচনাঙ্গের নাম। এরপরে আমাদের এখানে আরো একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, দেখতে পাচ্ছেন ফুসফুসের আবরণকে কি বলে? যার রাইট অ্যান্সার হচ্ছে প্রোরাব। বন্ধুরা, আপনারা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলি খুলে দেখেন তাহলে দেখবেন এই সকল কোশ্চেনগুলি কিন্তু বারবার বিভিন্ন জেলাতে কিন্তু কমন এসছে, ঠিক আছে? তো সামনের দিনে যারা পরীক্ষা দেবেন তাদের পরীক্ষাতেও কিন্তু এই সকল কোশ্চেনগুলি কিন্তু কমন আসবে। আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নোট করে রাখবেন কোশ্চেনগুলি। এখানে দেখতে পাচ্ছেন তারপরে বলা হয়েছে চিংড়ির রেচনাঙ্গের নাম কি? যার রাইট অ্যান্সার হচ্ছে সবুজ গ্রন্থি। বারবার আমরা পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটি দেখতে পাই যে চিংড়ির রেচনাঙ্গের নাম কোনটি? সেটি হচ্ছে সবুজ গ্রন্থি, ঠিক আছে? তারপরে নেক্সট আমাদের যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি আসে সেটি হচ্ছে প্লাস্টার অফ প্যারিস কি দিয়ে তৈরি? তো প্লাস্টার অফ প্যারিস হচ্ছে জিপসাম দিয়ে তৈরি। জিপসাম দিয়ে তৈরি হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। তারপরে নেক্সট আমাদের যে কোশ্চেনটি রয়েছে, দেখতে পাচ্ছেন কোন রক্তকণিকা রোগ জীবাণু ধ্বংস করে? সেটি হচ্ছে শ্বেত রক্তকণিকা। কোন রক্তকণিকা রোগ জীবাণু ধ্বংস করে? শ্বেত রক্তকণিকা রোগ জীবাণু ধ্বংস করে, ঠিক আছে? তারপরে এখানে যেটি কোশ্চেনটি আমাদের গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন রয়েছে, বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন দেহের কোন অংশ থেকে পিত্তরস নিঃসৃত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, দেহের কোন অংশ থেকে পিত্তরস নিঃসৃত হয়? যার সঠিক অ্যান্সার হচ্ছে যকৃৎ থেকে। যকৃৎ থেকে পিত্তরস নিঃসৃত হয়। তারপরে একটি কোশ্চেন এখানে রয়েছে, বলা হয়েছে একটি পেন্ডুলামের দোলনকাল কিসের উপর নির্ভরশীল? যার রাইট অ্যান্সার হচ্ছে দৈর্ঘ্যের উপর। একটি পেন্ডুলামের দোলনকাল দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, ঠিক আছে? তারপরে আমাদের যে কোশ্চেনটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটিও কিন্তু বারবার পরীক্ষাতে এসছে, যে সূর্য শীর্ষের গাছের রোম পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র পতঙ্গের দিকে বেঁকে যায়, এটি কি ধরনের চলন? তো এটি হচ্ছে ন্যাস্টিক চলন। সূর্য শীর্ষের গাছের রোম পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র পতঙ্গের দিকে বেঁকে যাওয়াটা হচ্ছে ন্যাস্টিক চলন, ঠিক আছে? তারপরে আমাদের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে রয়েছে, বলা হয়েছে আধুনিক আণবিক মতবাদের আবিষ্কারক কে? যার রাইট অ্যান্সার হচ্ছে জন ডাল্টন। তারপরে নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে রয়েছে, এই কোশ্চেনটিও পরীক্ষাতে আসতে দেখা গেছে, যে হৃৎপিণ্ডের আবরণকে কি বলে? হৃৎপিণ্ডের আবরণকে কি বলে? যার রাইট অ্যান্সার হচ্ছে পেরিকার্ডিয়াম পর্দা। পেরিকার্ডিয়াম পর্দা হচ্ছে হৃৎপিণ্ডের আবরণ। নেক্সট একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, বলা হয়েছে সামুদ্রিক কচ্ছপের গমনাঙ্গের নাম কি? এটিও কিন্তু বারবার পরীক্ষাতে আসে। তো সামুদ্রিক কচ্ছপের গমনাঙ্গের নাম হচ্ছে ফ্লিপার, ঠিক আছে? তারপরে নেক্সট এখানে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি দেখতে পাচ্ছেন, বলা হয়েছে যে প্যারামোসিয়ামের গমন অঙ্গের নাম কি? যার রাইট অ্যান্সার হচ্ছে সিলিয়া। সিলিয়া হচ্ছে প্যারামোসিয়ামের গমন অঙ্গের নাম, ঠিক আছে? তারপরে এই কোশ্চেনটি অত্যাধিক গুরুত্বপূর্ণ আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের জন্য, বলা হয়েছে উদ্ভিদের সংবহন কলা কয়টি ও কি কি? দেখতে পাচ্ছেন দুইটি, জাইলেম ও ফ্লোয়েম। কোশ্চেনটি এরকম আসবে যে উদ্ভিদের সংবহন কলা কয়টি, এরকম কোশ্চেন আসলে রাইট অ্যান্সার হচ্ছে দুটি। আর যদি বলা হয় উদ্ভিদের সংবহন কলা কি কি, তখন কিন্তু আমাদের অ্যান্সার জাইলেম ও ফ্লোয়েম হবে, ঠিক আছে? তারপরে আমাদের নেক্সট যে কোশ্চেন রয়েছে চলুন দেখে নিই।
নেক্সট এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে কাঁচকে হঠাৎ গরম করলে ফেটে যায় কেন? কাঁচকে হঠাৎ যদি গরম করা হয় তাহলে ফেটে যায় কেন? কারণ হচ্ছে কাঁচ তাপের কুপরিবাহী, ঠিক আছে, কাঁচ তাপের কুপরিবাহী, তাই কাঁচকে গরম করলে কাঁচ ফেটে যায়। নেক্সট আমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে চুনের সঙ্গে জলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? চুনের সঙ্গে জলের বিক্রিয়ায় উৎপন্ন হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড চুনের সঙ্গে জলের বিক্রিয়ায় উৎপন্ন হয়। নেক্সট আমাদের কোশ্চেন যেটি রয়েছে বলা হয়েছে তেজি জল বা অ্যাকোয়া ফর্টিস কি? তেজি জল বা অ্যাকোয়া ফর্টিস কি? যার অ্যান্সার হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তেজি জল বা অ্যাকোয়া ফর্টিস হচ্ছে নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। তারপরে আমাদের যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি রয়েছে বলা হয়েছে প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকার স্বাভাবিক পরিমাণ কত? প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত কণিকার স্বাভাবিক পরিমাণ কত? যার রাইট অ্যান্সার হচ্ছে প্রায় 50 লাখ মতো, প্রায় 50 লাখ। নেক্সট আমাদের যে কোশ্চেনটি রয়েছে দেখতে পাচ্ছেন বিজলি বাতির আবিষ্কর্তা কে বা বৈদ্যুতিক বাতির আবিষ্কর্তা কে? যার রাইট অ্যান্সার হচ্ছে টমাস এডিসন বা টমাস আলভা এডিসন, ঠিক আছে। বিজলি বাতির আবিষ্কর্তা টমাস এডিসন বা টমাস আলভা এডিসন। তারপরে নেক্সট আমাদের গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন দেখতে পাচ্ছেন কোন রক্তকণিকা শ্বাসবায়ু পরিবহন করে? সেটি হচ্ছে লোহিত রক্তকণিকা। কোন রক্তকণিকা শ্বাসবায়ু পরিবহন করে? সেটি হচ্ছে লোহিত রক্তকণিকা। এটিও কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে। তারপরে আমাদের এখানে আরো একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে যেটি পরীক্ষায় আসে, বলা হয়েছে রক্তবাহের ভেতরে রক্তের জমাট বাঁধাকে কি বলে? যার রাইট অ্যান্সার হচ্ছে থাম্বোসিস। রক্তবাহের ভেতরে রক্তের জমাট বাঁধাকে বলে থাম্বোসিস, ঠিক আছে। তারপরে নেক্সট যে কোশ্চেনটি রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন জেনেটিক কোডের আবিষ্কর্তা কে? তো জেনেটিক কোড আবিষ্কার করেছিল আমাদের ইন্ডিয়ান সায়েন্টিস্ট, দেখতে পাচ্ছেন ডক্টর হরগোবিন্দ খোরানা। ডক্টর হরগোবিন্দ খোরানা জেনেটিক কোডের আবিষ্কর্তা, ঠিক আছে। বন্ধুরা আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই পরীক্ষার আগে এই ক্লাসটি যে সকল কোশ্চেনগুলি রয়েছে ক্লাসে সেই সকল কোশ্চেনগুলি দেখে যাবেন, এখান থেকে অবশ্যই কমন পাবেন। এবং এইরকমই গুরুত্বপূর্ণ আইসিডিএস অঙ্গনারীর ক্লাসগুলি প্রতিনিয়তই পেয়ে যাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।